আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি যে কতটা ভালো আছি সেটা অবশ্যই আমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে। গতকাল সারা রাত ঘুমাতে পারিনি, ভীষণ খারাপ অবস্থা। তো তার ভিতরেও সংসারে কাজ তো আর থেমে থাকে না, তো টুকিটাকি কাজ করছি। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি যে মিউজিকটা দিয়েছি সেটা যাতে বাদ দিই। তবে হ্যাঁ, আমি মিউজিকটা চেঞ্জ করার খুব চেষ্টায় আছি। এর আগে যে মিউজিকটা দিতাম, তো সেই মিউজিকটা কপিরাইট খেয়ে গেছে। হঠাৎ করে দেখি সেটাতে কপিরাইট এসেছে, তো সে কারণে সেই মিউজিকটা আমাকে বাদ দিতে হয়েছে। আর যে হঠাৎ করে একটা মিউজিক দিয়েছি ওটা আপনাদের কারোরই পছন্দ হচ্ছে না। তো গতকাল তো নিজের অসুস্থতার কারণে, আর তার ভিতরেও শাশুড়ি আসছিল, তো ওনাকে সব কিছু গুছিয়ে দিয়ে নিজের এত অসুস্থতার ভিতরেও সব কিছু করাটা কমপ্লিট হচ্ছিল না, তাই অনেক তাড়াতাড়ি ওইটা দিয়েছি। আর খুব তাড়াহুড়ো করে এডিট করেছি, যে কারণে হয়তো একটু ভুল হয়ে গেছে। আমরা বোনেরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু অনেক ধরনের কথাবার্তা ওঠে আমাদের মাঝে। তারই ভিতরে আমার একটা বোন অনেকগুলো কথা আমাদেরকে বলেছিল, যেটা প্রত্যেকটা মেয়েরই হয়তো বা ঘটে থাকে। তো সেই কথাটা আমি আজ একটু শেয়ার করছি। সেও অবশ্য বলেছিল যে তোর ভিডিওটার মাধ্যমে আমার এই কথাগুলো একটু বলিস। আমি তো আর ভিডিও করি না, তো যাই হোক, আমার মনের কথাগুলো তো অন্তত তোর ভিডিওর মাধ্যমে যাবে। তো ও যখন অসুস্থ ছিল ওর শ্বশুর বাড়িতে, তখন ও শ্বশুর শাশুড়ি অথবা শ্বশুরবাড়ি কোনো ফ্যামিলি মানে কেউই ওকে সাপোর্ট করতো না। তো তারপর ও সম্পূর্ণ কষ্ট করে নিজের আস্তে আস্তে করে সংসারটাকে করতো। তারপর যখন ও প্রেগনেন্ট হলো, প্রেগনেন্সিতে ওকে কখনো সাপোর্ট করলো না। ওর কখনোই কোনো কাজে সাহায্য করলো না, একটা গ্লাস পানিও ঢেলে দিত না। ওই বরঞ্চ ওই অবস্থাতে অনেকটা কষ্ট হওয়া সত্ত্বেও তাদের সেবা যত্ন করে গেছে। এটাই হয়তো স্বাভাবিক, অনেকের ভাগ্য যখন ভালো থাকে তখন হয়তো তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে, অথবা যাদের একটু সমস্যা তাদের হয়তো সাপোর্ট করে না। সবার তো কপাল একরকম হয় না। তো ওকে অনেক বোঝানোর পরও বলছে যে মানুষরা, যে শ্বশুরবাড়ির লোক আমার গর্ভ অবস্থায় আমাকে এক গ্লাস পানি ঢেলে দেয় না, সেই শ্বশুরবাড়ির লোক আশা করে কি করে যে তাকে বৃদ্ধ অবস্থায় বৌমা সেবা যত্ন পাবে। তো এই কথাটার কোনো অ্যান্সার আসলেই আমার মুখ থেকে বেরোয়নি। আমি কেন, আমার আর কোনো বোনের মুখ থেকেও বেরোয়নি। ওকে শুধু একটা কথাই বুঝ দিয়েছি, ধৈর্য ধরো। তো একটা কথা আমাকে বলল, যে ধৈর্য ধরে সে ধৈর্য ধরতে ধরতে শেষ হয়ে যায়, কিন্তু তার ধৈর্য ধরার ক্ষমতাটুকু লাস্টে দেখা যাচ্ছে বাঁধ ভেঙে গেলেও কিন্তু ওর যে ধৈর্য ধারণ করার ক্ষমতা নিয়ে কেউ কিছু বলবে না, বরঞ্চ যাদের নিয়ে ধৈর্য ধরবে তারা কখনো শুধরাবে না। ওর থেকে এইটাই ভালো না, প্রতিবাদ করে চলা। তো আমাদের সমাজে অনেক মেয়েদের দেখা যায় যে প্রতিবাদ করতে গেলে কিন্তু বলা হয় অমুক কাঠা, অথবা বৌমাটা ভালো না, অথবা ওর অমুকের বউটা খারাপ। তো সমাজে এরকম, আর সমাজটা নিয়েই আমাদের চলতে হয়। তো ওর যে শ্বশুরবাড়ির তরফ থেকে যে কথাটাও বলেছে আসলেই মনে গেঁথে গিয়েছে। আমাদের কারো না কারো প্রত্যেকেরই সংসারে কিছু না কিছু এ ধরনের ঘটনাগুলো আছে, যেগুলো আমাদের মনের কোণে আছে। হয়তো কেউ প্রকাশ করে, হয়তো কেউ করে না, এটাই শুধু তফাৎ। তাছাড়া কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু কষ্ট মনের ভিতরেই আছে। আমার হাজব্যান্ড আমাকে তরকারিগুলো কুটিয়ে দিল, কারণ আমার শরীরটা তো অনেক খারাপ, সেই অবস্থায় উঠে রান্নাবান্না করতে হচ্ছে। তো শাশুড়ি মা এই কচুগুলো আনছিল, তো তার ভিতর থেকে কিছুটা আমি বেরো করে নিয়ে এটা কুটে রান্না করলাম। মানে আমার হাজব্যান্ড কুটে দিল তাড়াতাড়ি করে, আর আমি একটু রান্না করে নিলাম।
আর শাশুড়ি আসছে যেহেতু, তো ওনার জন্য একটু ভুড়ি ভুনা করব। আর এর আগের দিন তো মাংস রান্না করেছিলাম, তো হাজব্যান্ডকে বললাম যে আপাতত এইটা দিয়েই খাওয়াই, কেননা আমার শরীর তো আর চলছে না যে আরও অনেক কিছু রান্না করব, ওনাকে এটা দিয়েই খেতে হবে। তো সেই কারণেই শুধুমাত্র 2 ভাগে রান্না করছি। এদিকে ভুড়িটা ভুনা করলাম। আর আসলে সংসারে যখন একটা মহিলা মানুষ অসুস্থ হয় তখন কিন্তু তার সবথেকে বড় সাপোর্ট থাকে তার স্বামী। আর যে যাই বলুক না কেন, আমার কাছে তো মনে হয় তার স্বামী তাকে সাপোর্ট করে। আর অন্যান্য ব্যক্তিদের বিষয় আলাদা, তাদের ইচ্ছা অনুযায়ী তারা যদি চায় যে হেল্প করব তাহলে করতে পারে, আর নয়তো নয়। কিন্তু ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, নিজের স্বামীকেই হেল্পটা করতে হয়। কেননা সে যদি একটু সাহায্য না করে তাহলে তার ভরসায় যে মেয়েটা তার সংসারে রয়েছে তার কিন্তু অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে যায়। আমি আমার হাজবেন্ডকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই বোনটাই এইভাবে বলেছে, তো তার পরিপ্রেক্ষিতে কোনটা করা উচিত। তো উনি নিজেও খানিকটা ভাবার বিষয়, তো উনি বলছে যে হ্যাঁ, সে তো সঠিকই বলেছে যে তার অসুস্থতায় যারা কখনোই তাকে দেখছে না অথবা দেখে না, তো সে তার কাছে কেন আশা করবে। তবে হ্যাঁ, সেটা তার মন মানসিকতা। যদি তার বিবেকে বলে যে না, তারা আমাদেরকে এত অবহেলা করেছে, তা বলে কি আমিও করব। আসলে মানুষ তো মানুষের জন্যই। আর মানুষের যে উপকার করে সে কিন্তু কখনো উপকার পায় না, বরঞ্চ সেটা তিরস্কারই পেয়ে থাকে। আর যাকে উপকার করা হয় সে কিন্তু উপকারী কখনোই সাপোর্ট করে না, বরঞ্চ আরও সে কোথায় তার খুঁত আছে সেটা কিন্তু টেনে বেরো করে। ওই যে বলে উপকারকারীকে বাঘে খায়, তো ঠিক তেমনই অবস্থা। আপনি কাউকে উপকার করবেন, কিন্তু অথচ আপনাকে সেই কারণে প্রস্তুত থাকা লাগবে সে কখন আপনার ক্ষতি নিয়ে ভাবছে। আবারও নতুন ঘরের কাজ শুরু করব, তো সেই কারণে বালিগুলো সব গুছিয়ে নিচ্ছে। অনেক দিন ধরে বালিগুলো পড়েছিল, তো এই বালিগুলো অনেক নষ্ট হয়ে গেছে। আর এখন যদি একটু না গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড ওগুলো সব কিছু গুছিয়ে, সামনে যে দোকানটাও আমার খুব প্রয়োজন, এখন জানুয়ারিতে খোলার ইচ্ছা আছে। দেখা যাক, যদি ভালো ভালো সব কিছু হয়ে থাকে তাহলে হয়তো জানুয়ারিতে ওপেন করতে পারি। তো এইদিকে আমার শাশুড়ি যে তরি তরকারিগুলো আনছিল গ্রাম থেকে বস্তায়, তো সেই তরি তরকারিগুলো নামাচ্ছি। আর যে কচুটা রান্না করেছি সেই কচুটা কিন্তু এখান থেকে নিয়ে তাই রান্না করছিলাম। আর অনেকগুলো বেগুন নিয়ে আসছে। তো হ্যাঁ, এই তরকারিগুলো কিন্তু আমার একার জন্য নয়, এখানে যা আছে সবগুলো আমি এবং আমার যা দুইজনের জন্য নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে উনি, তো সে কারণে পুরোটাই আমার এখানে ঢালা হচ্ছে, দুইজনের সমানভাবে ভাগ করে উনি দিয়ে দিবে। আমি মানকচু খেতে চেয়েছিলাম, তো সেই কারণে মানকচু এনেছে, তারপরে খেসারির ডাল এনেছে। ওনার ছেলে খুব বড়া খেতে পছন্দ করে, আমার হাজবেন্ড, তো সে কারণে উনি ছেলের জন্য খেসারির ডাল এনেছে। তারপরে আর এনেছে আলো চাল এনেছে শীতের সময় যাতে পায়েস রান্না করে খেতে পারি, অথবা ক্ষীর, যে যেটাই বলে না কেন। নতুন গুড় দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এটা আমাদের গ্রামের চাল, আমার শাশুড়ি যে ধানটা করে, আমাদের নিজেদের জমির চাল। তো এগুলো আমার তো শরীরটা অনেক খারাপ, নাক মুখ ফুলেটে রয়েছে, তো আমি কোনো ঘ্রাণ পাচ্ছি না, কোনো স্বাদ পাচ্ছি না। তো এগুলো আপাতত রেখে দিব,
পরবর্তীতে আস্তে আস্তে করে যখন গোছানো হয়ে যাবে আস্তে আস্তে রান্না করতে পারবো। তো সবাইকে দুপুরে খাওয়ার জন্য ডাকছি। এখানে করেছি ডাল, আর এখানে ভুড়ি ভোনা, আর এইখানটায় কচু দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম। তো সবাইকে এখন খেতে দিয়ে তারপর বিকালের দিকে একটু যাব আমাদের আগের বাড়িতে। তো বিকেলের দিকে বেরোনোর আগে দেখিয়ে দিচ্ছি আমাদের যে জায়গাটা পরিষ্কার করা হয়েছে দোকান ঘরের সামনে। তো সেই জায়গাটা পুরো বালিতে আর জঙ্গল হয়েছিল, তো এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করা হয়েছে যাতে জানুয়ারিতে দোকান, আমি মাঝের দোকানটা নেওয়ার ইচ্ছা আছে আমার, যেহেতু পার্লার ওপেন করব, মহিলা মানুষ, তো সেই কারণে মাঝের দোকানটাই নেব। ব্যাক সাইডে আর একটা দরজা আছে, তো সে কারণে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।